চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজ অনেকটা পথ অতিক্রম করতে হবে, আর পথও বেশ লম্বা। গ্রামের পথ, সঙ্গী মালবাহক খচ্চর, ছোট ঝর্ণা, পাহাড়ি নদী, আর অবশ্যই নীল আকাশ। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। নীল আকাশের নিচেই ফুল, বৌদ্ধ স্তূপ, আর মণি প্রাচীর। এটাই তো এই এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের এসেন্স। আকাশে যেমন চোখে পড়ে মালবাহী হেলিকপ্টারের আনাগোনা, ঠিক তেমনি দেখা যায় পাহাড়ি রাস্তায় শেরপাদের ব্যস্ততা। এই শেরপারাই হলো পাহাড়ের রিয়েল হিরো। এরাই সমস্ত জিনিসপত্র নিচে থেকে উপরে নিয়ে যায়। এদের জন্যই আজ আমরা ট্রেকাররা আজ এত উঁচুতে ট্রেক করতে সক্ষম হচ্ছি। দুপুরের দিকে আমরা পৌঁছলাম জোরসালে গ্রামে। এটি লুকলা থেকে নামছে বাজার যাওয়ার পথে শেষ গ্রাম। এরপরেই আমরা সাগরমাথা ন্যাশনাল পার্কে প্রবেশ করব। তাই সমস্ত ট্যুরিস্টদের এখানে এন্ট্রি পারমিট দেখিয়ে নাম রেজিস্টার করতে হবে। আমরা এখন সাগরমাথা ন্যাশনাল পার্কের গেট অতিক্রম করছি। এটি শুধুমাত্র একটি গেট নয়, বরঞ্চ এভারেস্ট বেস ক্যাম্প যাত্রার একটি আবেগঘন মুহূর্ত। সাগরমাথা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা মূলত এভারেস্ট এবং আশেপাশের হিমালয় অঞ্চলের বন্যপ্রাণী ও সংস্কৃতিকে রক্ষা করে। এটি একটি ছোট প্রেয়ার হুইল। পাশ দিয়ে প্রবাহিত স্রোত বা ঝর্ণার জলপ্রবাহের শক্তিতে এর চাকা ধীরে ধীরে ঘোরে। দুধকোশী নদীর পাশের এই রেস্টুরেন্টটা মধ্যাহ্নভোজের জন্য বেশ। মেনু দেখেছো? ডাল, ভাত, তরকারি 650 টাকা। মধ্যবিত্ত বাঙালির দুঃস্বপ্ন। ঘণ্টাখানেক চড়াইয়ের পর আমরা পৌঁছলাম এই অঞ্চলের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ, হিলারি সাসপেনশন ব্রিজে। নিচে বয়ে চলেছে দুধকোশী নদী। প্রচণ্ড হাওয়ায় ব্রিজটি বেশ তোলে। সেতুটি অনেক উঁচুতে, যা একদিকে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর। হিলারি সাসপেনশন ব্রিজের নিচে পুরনো একটি ঝুলন্ত সেতু আছে, তবে সেটি এখন আর ট্রেকিংয়ের মূল পথ হিসেবে ব্যবহৃত হয় না। কিন্তু মাঝে মাঝে অ্যাডভেঞ্চার স্পোর্টস, বিশেষ করে বাঞ্জি জাম্পিং বা ডাইভিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই পুরনো সেতুটি আগে মূল পারাপারের জন্য ব্যবহৃত হতো।
নতুন হিলারি সেতু তৈরি হওয়ার পর এটি অব্যবহৃত হয়ে পড়ে। হিলারি ব্রিজ শেষ হওয়ার পরেই শুরু হয় সবচেয়ে খাড়া আর প্রাণান্তকর চড়াই। 2 ঘন্টা পাইন বনের মাঝ দিয়ে বড় পাথর আর বোল্ডারের মধ্য দিয়ে চলা। সম্ভবত এই ট্রেকের এটাই ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ট্রেইল। সুনির্দিষ্ট রাস্তা বলে কিছু নেই, শুধু পাথর বা বোল্ডারের উপর দিয়ে চলা। পথে প্লাস্টিকের বোতল ইত্যাদি রিসাইক্লিং এর সুন্দর ব্যবস্থা আছে। নামচে বাজার ঢোকার মুখে আরেকবার আমাদের পারমিট চেকিং আর রেজিস্ট্রেশন হলো। পথ আর শেষ হয় না, উঠেই চলেছি। অবশেষে দেখা পড়লো নামচের গেট। ওয়েলকাম টু নামচে বাজার। শহরের দৃশ্য হঠাৎ করেই চোখে পড়ে। পাহাড়ে ঘেরা পেঁচানো পথে সাজানো দোকান আর ঘরবাড়ি। পৌঁছে গেছি নামচে বাজার। শ্বেত শুভ্র বৌদ্ধ স্তূপ আমাদের অভ্যর্থনা জানালো, আর চোখে পড়ল বেশ কয়েকটি প্রেয়ার হোল। পথের সমস্ত ক্লান্তি যেন অদৃশ্য হয়ে সন্ধে নামলো। পাহাড়ের গা বেয়ে মেঘ নামচে বাজারকে ধীরে ধীরে জড়িয়ে ধরল। সাক্ষী থাকলাম এক স্নিগ্ধ নীরব অলৌকিক সন্ধ্যা। গুড মর্নিং ফ্রম নামচে। সকালে ধুমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে চোখ পড়ল চান্দার দিকে। দেখলাম এক মন্ত্রমুগ্ধকর সূর্যোদয়। মাউন্ট কুন্ডে যেন সূর্যের প্রথম আলোয় জেগে উঠেছে, আর পুরো নামচে বাজার স্তব্ধ হয়ে তাকিয়ে আছে এই স্বর্গীয় দৃশ্যের দিকে। নামচের সকাল শুধু প্রাকৃতিক নয়, আবেগেরও। এটা যেন এক অনুপ্রেরণা। সামনে পাহাড়, পথ আর নতুন দিনের আহ্বান। আজ আমার অ্যাক্লামাটাইজেশন ডে, মানে উচ্চতা এবং কম অক্সিজেনের সাথে মানিয়ে নেওয়ার দিন। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম বিখ্যাত এভারেস্ট ভিউ হোটেল থেকে মাউন্ট এভারেস্ট দেখব বলে। পথ প্রথমে খারাপ, ধীরে ধীরে একটু সমতল হয়। উপর থেকে নামচে বাজার ছবির মতন দেখতে সুন্দর। ট্রেইলের বিভিন্ন বাঁক থেকে মাউন্ট আমাদাবলাম, মাউন্ট কুন্ডের অপূর্ব দৃশ্য মন জুড়িয়ে দেয়। উচ্চতার কারণে হাঁটা একটু কঠিন, কিন্তু প্রতিটি মোড়ে যে দৃশ্য মেলে তা কষ্ট ভরিয়ে দেয়। নামচে বাজার থেকে এভারেস্ট ভিউ হোটেল পর্যন্ত ট্রেইলটির প্রতিটি ধাপে আছে সৌন্দর্য, শান্তি আর এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি। আর আছে প্রথমবার এভারেস্ট দেখার শিহরণ। যাওয়ার পথে পড়ল সাগরমাথা নেক্সট। এভারেস্ট অঞ্চলে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন, যার ফলে জমে ওঠে প্রচুর প্লাস্টিক আর বিভিন্ন বর্জ্য যা পুনর্ব্যবহারযোগ্য নয়। সাগরমাথা নেক্সট এই বর্জ্য সংগ্রহ, বাছাই এবং পুনর্ব্যবহারের একটি কার্যকর ব্যবস্থা করে তুলেছে।
অবশেষে আমরা পৌঁছলাম ৩,৮৮০ মিটার উচ্চতায় এভারেস্ট ভিউ হোটেলে। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হোটেল হিসেবে স্বীকৃত। হোটেলটির ক্যাফেটেরিয়া একেবারে পাহাড়ের ধারে অবস্থিত। সেখান থেকে দেখা যায় মাউন্ট এভারেস্ট, লোৎসে, নোপসে আর অপূর্ব আমাদা গ্রাম। এক কাপ গরম চা বা কফির সাথে এই দৃশ্য জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে। নামচির মার্কেট এমন এক জায়গা যেখানে হিমালয়ের নিত্যদিনের জীবন, সংস্কৃতি আর পর্যটনের ছোঁয়া একসঙ্গে মিশে যায়। এখানে আছে ক্যাফে, খাওয়ার জায়গা, বার, পাব, ট্রেকিং গিয়ারের দোকান, আরও অনেক কিছু। নামচি বাজারে এই হাঁটাটা কেনাকাটার জন্য নয়, এটা একটা অনুভব। হিমালয়ের হিমে মোড়ানো, আলোয় মোড়া এক জীবন্ত সন্ধ্যা, যেখানে একসাথে পাওয়া যায় শান্তি, সংস্কৃতি আর নতুন গল্পের গন্ধ। সন্ধ্যা নামে, ধীরে ধীরে মেঘ গিলে ফেলে দোকান, পথঘাট আর শহরটাকে। এখানে শুধু মেঘ প্রকৃতিকে নয়, আবেগকেও যেন জড়িয়ে ধরে।